আপনারা জানেন যে গত ডিসেম্বর মাসে চট্টগ্রাম জেলায় রাউজান এবং রাঙ্গুনিয়া থানায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিশেষ করে 18 ডিসেম্বর বড়ুয়াপাড়া, 20 ডিসেম্বর ডেউয়াপাড়া, 23 ডিসেম্বর সুলতানপুর অর্থাৎ রাউজান থানার অধীনে এবং রাঙ্গুনিয়া থানার অধীনে পালপাড়া এবং ঘাগরাকুল রাজানগর এই এলাকায় বেশ কিছু ঘরবাড়িতে অল্প সংখ্যক আংশিক এবং পুরোপুরি ভস্মীভূত অবস্থায় কিছু বাড়িঘর পুড়ে গেছে এবং অধিকাংশ বাড়িঘরেই হিন্দু, বৌদ্ধ, পাহাড়ি নাগরিকগণ বসবাস করতেন। এই ঘটনাটি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমাদের মনে হয় যে এই ঘটনার পিছনে এমন কোনো গোষ্ঠী রয়েছে যারা বিশেষ করে এই 3 জনগোষ্ঠী তারা যেন বাংলাদেশের একটা অপ্রীতিকর অবস্থায় আছে বলে প্রমাণ করার চেষ্টা করা যায়। এই কার্যক্রমের সাথে যারা সক্রিয় রয়েছেন এই কাজগুলো অপরাধ করবার জন্য তারা এই বিষয়ে কাজ করছেন বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়। সেই সুবাদে আমরা তদন্ত কার্যক্রম শুরু করি এবং রহস্য উদ্ঘাটনে চট্টগ্রাম জেলা পুলিশ, বিশেষ করে গোয়েন্দা পুলিশ ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে। রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত প্রাপ্তির তথ্য উপাত্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে গত 2 তারিখ অর্থাৎ এই মাসের 2 তারিখে রাঙ্গামাটি জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বসতবাড়ি হতে 3টি খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যা ঘটনাগুলো থেকে উদ্ধারকৃত বস্তার সাথে সাদৃশ্যপূর্ণ। এই ঘটনায় আরও 7 জনকে গ্রেপ্তার করা হয়। 5টি ঘটনার 4টিতে হিন্দু, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী বা পরিবার এবং একটি মুসলমান পরিবার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 3টি ঘটনায় আগুন ধরানোর চেষ্টা আর 2টি পুরোপুরি ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে যে ব্যানার এবং বিভিন্ন রকমের সামগ্রী উদ্ধার করা হয় তাতে বিভিন্ন সময় কোনো ব্যক্তি, তার ফোন নাম্বার, রাজনৈতিক ব্যক্তিদের নাম, তাদের কার্যক্রম এবং পুলিশ সদস্য যারা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সম্পর্কে নানান রকমের বক্তব্য প্রচার করা হয় এবং এক ধরনের চ্যালেঞ্জ প্রকাশ করা হয় যে এই ঘটনাগুলো উদ্ধার করতে আমরা ব্যর্থ হব এবং তারা ভবিষ্যতে আরও কিছু কার্যক্রম করবে বলে আমাদেরকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং তারা প্রত্যয় ব্যক্ত করে এবং ব্যানারগুলোতে বিভিন্ন বিভ্রান্তিমূলক এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় এই সংক্রান্তে হুমকি এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তো এই ঘটনায় বসবাসকারী যারা রয়েছেন তাদের সকল ব্যক্তিদের শনাক্ত আমরা করেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা কোনো ক্ষেত্রে এবং অধিকাংশ সময় তাদের ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি এবং তাদের স্বাক্ষর প্রমাণ নেওয়ার আমরা চেষ্টা করেছি। এখন এখানে যে জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছিলাম সেটা হচ্ছে যে ঘটনাস্থল থেকে কেরোসিনের তৈলের কন্টেইনার, কেরোসিন তেলের বোতল, একটি সিএনজি ড্রাইভারের বসত ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তেল মাখা অর্থাৎ কেরোসিন এবং ডিজেলের তেল মাখা পুরাতন শার্ট, লুঙ্গি যা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। 3টি প্লাস্টিকের খালি বস্তা যা একজন অভিযুক্ত যার বাসা থেকে প্রথমে আমরা গ্রেপ্তার করি তার বাসা থেকে উদ্ধার করা হয়। ব্যানারে উল্লেখিত মোবাইল নাম্বার সহ যে হাতের লেখা যিনি লিখেছেন তাকে গ্রেপ্তার করা হয় এবং সিএনজি চালিত যে অটোরিকশা এবং মোটরসাইকেল যেগুলো এই 5টি ঘটনাস্থলেই ব্যবহৃত হয়েছিল তাদের সেগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পর্কিত আরও এই সংক্রান্তে 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বিভিন্ন রকমের তথ্য পেয়েছি।